আব্বাস দুনিয়াতে নাই। একটা পাগল দৌড়াইয়া তার মার কাছে হাজির হয়ে গেছে। আম্মা গো, ও মা, ওই কারবালার জমিনে নবীর বংশ সব শেষ হয়ে যাইতেছে। এবার মা দুঃখিনী সন্তানটারে ডাক দিয়ে কয়, ও বাবা, তুমি আমার কি লাগো? কয়, আমি তোমার মা, তুমি আমার মা লাগো, আমি তোমার সন্তান লাগি। হ্যাঁ বাবা, তুমি সন্তান হইয়া আমারে খবর দিছো নবীর বংশ শেষ করে ফেলাইতেছি, আর আমি মা হইয়া তোমার ঘরের ভিতরে বুকে আগলায় ধরে রাখবো, এটা হতে পারে না। হ্যাঁ বাবা, হাতের মধ্যে তলোয়ার তলোয়ারটা হাতে নিলেন। নেওয়ার পরে মা ডাক দিয়া কয়, হ্যাঁ ফুট, হুসাইন মাঠে যাওয়ার আগে তুই আগে মাঠে যাবি, যাইয়া তুই হুসাইনের পক্ষে যুদ্ধ করবি, আহলে বায়তের পক্ষে যুদ্ধ করবি। খবরদার, আমি মা তোকে বলে দিচ্ছি, ওই শত্রুর ভয়ে একটা কদম তুমি পিছনে দিও না। যদি তুমি একটা কদম পিছনে দাও, তাইলে আমি মা দুঃখিনী হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। এখন কুরবানপুরের মানুষ জবানটা খুলে বলেন, এই কসমটা কি সহজ নাকি অনেক কঠিন? আরো জোরে কোন সহজ না কঠিন? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল রে সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মা ডাক দিয়া কই, বাবারে হাতের মধ্যে তলোয়ার লও, শত্রু যদি তোরা আক্রমণ করি একটা কদম তুই পিছনে দিবি না, একটা কদম যদি পিছনে দেস আমি মা হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। এই শর্তটা বড় কঠিন শর্ত দিয়া দিল। এই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেল। আপনারা জবান করে বলেন, এই সন্তানের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই জোর লইয়া তিনি তলোয়ার নিয়ে ময়দানে হাজির হয়ে গেলেন। ইন টাইমে শত্রু, ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, চতুর্দিক দিয়ে তারা এমন গ্রাউ করলেন। সামনের কাফেলাটা অনেক বড়, পিছনেও শত্রু আছে। সামনের কাফেলা যখন সামনে ধাও দিছে, একটা কদম পিছনে যখন যাইতেছিল, হঠাৎ করে মা দুঃখিনীর কসমের কথা মনে হইয়া গেল। আমার মা না আমারে বলছে, পুত্রে শত্রুর ডরে একটা কদম পিছনে দেওয়া যাবে না, তুই যদি একটা কদম পিছনে দিবি আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। এই কথা বলার পরে মার কসমের কথা মনে হয়ে গেল। যেই মাত্র কসমের কথা মনে হয়ে গেল, ওয়াহাব কালবি সন্তানটা দাঁড়ায় গেল। একটা কদমে পিছনে দেয় নাই, একটা বিয়াদব পিছন দিক দিয়ে আইসা এমন জোরে একটা কূপ মারছে, ওয়াহাব কালবির দেহ থেকে কল্লাটারে কাইটা আলাদা করে ফালাইয়া দিছে। আলাদা কইরা যখন ফালাইয়া দিয়েছে, ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরলো, এমন ভাবে ধইরা ওয়াহাব কালবির মায়ের কাছে নিয়ে গেছে। একমাত্র পোলা, নতুন বিয়া করছে, কিন্তু যুদ্ধের ময়দানে চলে গেছে। মার হুকুম, আহলে বায়তের মহব্বত, পাঞ্জাতনের মহব্বত, ইমাম হুসাইনের মহব্বত, এই মহব্বত লইয়া যুদ্ধের ময়দানে যাইয়া কুরবান করে বইলা যায়। তিনি গলা কুরবানি দিলেন। দেওয়ার পরে কল্লাটা নিয়ে গেলেন ওয়াহাব কালবির মায়ের কাছে। নির্দয় মা, এ অপয়া মা, এ বেঈমান মা, একমাত্র সন্তানটারে দুধের কসম দিয়া মায়ের খাওয়াইলা, নেও তোমার পোলারে লইয়া যাও। ওয়াহাব কালবির মা, ও মুরাদনগরের বাবা, বাঙ্গোরার বাবা, কোরবানপুরের বাবা, তোমরা যত দেউরা থেকে যত জায়গা থেকে আপনারা এসেছেন, একটা কথা বলে দিয়ে যায়, এই মুহূর্তে যদি আমার মা শুনে গাছের ডাল মাথায় পড়ে মাথাটা ফেটে গেছে, 3টে সেলাই লাগছে, আমার মা কি হাসবে না কানবে?
জোরে কোনা হাসবে না কানবে? মা তুমি আমার আগে যেও না গো মরে। কুরবানি খাইছো, গোস্ত কার লয়ে খাইছো? কার লগে খাইছো? মাল লয়ে খাইছো, মায়ের লয়ে খাইছো, বাপের লয়ে খাইছো? খবর আছে কিন্তু, এই ইতিহাস কিন্তু বলা যায় না। এক ছেলে সচিব, আরেক ছেলে হলো ইউনিভার্সিটি লেকচারার, আরেক ছেলে কানাডা। এরপর মা মইরা পইরা রইছে, পচ্চা রইছে, এই দিন খবর নাই। এই না ফরমান সন্তান, তোর গোস্ত পেটে দে গেল কেমনে? আরে তোর পেট দিয়ে গেল কেমনে? তোর মার নাম ছিল নূরজাহান। নূরজাহান ভুল করে নাই, তার মাথার গাম পায়ে ভালাইয়া তোরে শিক্ষিত বানাইছে। কিন্তু তুই সন্তান সার্টিফিকেট লাভ করছ, কিন্তু তুই মানুষ হতে পারস নাই। কথা বলেন না কেন? মানুষ হতে পারে নাই। এই জন্য বলছি, ওয়া শুনলে চলবে না। বাড়িতে গিয়ে মারে কষ্ট দিবেন, তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবেন। আপনার মতন মুরিদ তাহিরি দরকার নাই। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, মা গো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। শুনলে খুশি হব, বলেন না, হাইরে মা জননী হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মা সন্তানের জন্য এত পাগল, সন্তান না খাইলে মা খায় না। সন্তানের দুঃখে মা দুঃখী হয়, সন্তানের কষ্টে মা কষ্ট পায়। কিন্তু ওহাব কালবির মা যখন এমন ভাবে কল্লাটারে নিয়ে এসে ওহাব কালবির মায়ের সামনে আসলেন, কাটা কল্লা দেখলে আপনার আমার মা কি হাসবে না কানবো? কিন্তু ওহাব কালবির মা ওহাব কালবির কল্লাটা দেইকা মুচকি মুচকি হাসতেছে, মুচকি মুচকি হাসতেছে। হ্যাঁ বন্ধু, ওই নাফরমানরা বলে, হ্যাঁ ওহাব কালবির মা দুধের কসম দিয়া একমাত্র পোলাটারে মাইর খাওয়াইলা, কল্লা কাইটা কল্লাটা তোমার কাছে আনলাম, কাটা কল্লা দেইকা তুমি হাসো কেন? ওহাব কালবির মা কেমন হালে বায়তের পাগল। ওহাব কালবির মা বলে, হ্যাঁ নাফরমানের দল, তোমরা বলতেছো আমার সন্তানের কাটা কল্লা দেইকা আমি হাসি কেন? আমি হাসি কেন জানো নি? একটু আগে আমি ছিলাম ওহাব কালবির মা, আমার সন্তান দিনের জন্য হকের জন্য আহলে বায়তের পক্ষে জীবন দেওয়ার কারণে আমি এতক্ষণ উঠলাম হইলে হাসরে ময়দানে সাধারণ মা হইয়া, আমি এখন হাসরে ময়দানে উঠব শহীদের মা হইয়া। আরে হাত দিলে কোন আল্লাহু আকবার। ওহাব কালবির মা ডাক দিয়া বলে, আমি ছিলাম সাধারণ ওহাব কালবির মা, এখন আমি শহীদের মা। আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? এই জন্য আমি হাসতেছি। ওহাব কালবির মা ডাক দিয়া বলে, হে নাফরমান, আমি শহীদের মা হয়েছি, এর চাইতে সৌভাগ্যবতী আর কিছুই হতে পারে না। ইন দি মিন টাইমে ওই বিয়াদবরা বলে, নাও তোমার সন্তান তোমারে দিয়ে গেলাম, এই সন্তানটারে কবর দাও, স্মৃতি শোধ বানাইয়া স্মৃতি কইরা রাখো। ওহাব কালবির মা সন্তানের কল্লাটারে হাতের মধ্যে লইয়া এমন ভাবে ডিল মাইরা মাটিতে ফেলাইয়া দিল। ওই মুনাফিক মুসলমানরা ডাক দিয়া বলে, হে ওহাব কালবির মা, তোমার সন্তানের কল্লাটা তুমি মায়া কইরা কবর দিবা না, দিয়া কেন তুমি ডিল মাইরা ফালাইয়া দিলা? ওহাব কালবির মা ডাক দিয়া কয়, আমার সন্তানটারে আমি আল্লাহ রাস্তায় দান কইরা দিছি, দান করার জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আর জোরে জোরে